একজন মানত করেছে আমার যদি একটা নাতি ছেলে হয় তাহলে আমি মাদ্রাসার এক গ্রুপ দাওয়াত করে খাওয়াবো, মাদ্রাসার ছাত্র দাওয়াত করে খাওয়াবো। ওই সময় ওর নাতি ছেলে না হয়ে নাতিন হয়েছে। পরের বার মানত করেছে, আল্লাহ আমার যদি এইবার একটা নাতি ছেলে তুমি দাও তাইলে আমি মাদ্রাসার ছেলে পেলে খাওয়াতে চাইলাম, আল্লাহ তুমি দাওনি, এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো। ওইবারও হয়েছে নাতিন মানে মেয়ে কন্যা, তখন বলছে আল্লাহ তাও দিলে না। পরের বার যখন পুত্রবধূ গর্ভবতী তখন বলছে আল্লাহ তুমি যদি এইবার নাতি ছেলেটা দাও তাইলে আমি শয়তান দাওয়াত করে খাওয়াবো। ওইবারই ওর একটা নাতি ছেলে হয়েছে। এখন চলে গেছে মেম্বারের কাছে, মেম্বার বলতেছে, মেম্বারে যেই বলতেছে মেম্বার তেস মারা তো শেষ। কি তা আমি মানত করেছিলাম যে শয়তানের দাওয়াত করে খাওয়াবো আমার নাতি ছেলে হইলে, আগে মসজিদ মাদ্রাসা মানত করেছি হয় নাই, তো এখন শয়তানের তো খুঁজে পাই না, আপনার সাথে কি পরিচয় আছে, দেখা সাক্ষাৎ আছে? কয় আমি তো কইতে পারবো না, আমি তো ছোট, আমি তো মেম্বার, চেয়ারম্যানের কাছে যাও, ওনার সাথে থাকতে পারে। তো চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান কয় শয়তান খুঁজে লাভ কি, আমি কি কম শয়তান আছে, বাদ দাও। তো আমি আসলে এই ব্যাপারে ফতোয়া দিতে পারবো না, তোমরা ইমামে কোনো হুজুরের কাছে যাও। হুজুরের কাছে গেলে তো আমাদের এই হুজুরের কাছে গেছে, হুজুর বলছে শয়তানের সাথে আমারও দেখা হয়নি কোনোদিন, আমি তার চিনিও নেই। তো তবে একটা আয়াত পাইছি পবিত্র কোরআনে, সূরা বাকারায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। তো যখন ওই যে মাহফিল হবে মাহবুবুর রহমানের বাড়িতে, ওখানে মাহফিলে যাওয়ার পরে ওই মাহফিল থেকে মাহফিল শেষ করার আগে যদি কেউ উঠে যায় তাহলে বুঝবেন যে ওর শয়তানে তুলে নিয়ে যাচ্ছে, তার মানে ওর সামনে ইমাম হইলো শয়তান আর ও হইলো ওর চেলা, ওর পাশ যাচ্ছে। তো ডাইরেক্ট শয়তানের খাওয়াতে তো পারবেন না, এইটার ধরি খাওয়ালে শয়তানের হক আদায় হয়ে যাবে। তাহলে এইবার বোঝেন যে যেটা উঠে যাচ্ছে ওর সামনে শয়তান আছে না নেই? আছে। আর যদি মুতু ধরে যায় ভিন্ন কথা, যদি এরম ধরে যায় ভিন্ন কথা। যাই হোক, তাইলে ওই কথা কি বলছিলাম, এরপরে যখন তৃতীয়বার বলে তখন 3 নম্বর বারে মনে হয় যে আমি কত অমুকের সাথে তমুকের সাথে মনে পড়ে আর কান্দে আর কয় তোরও মন রাখতে পারলাম না কবু। বলে না বলে না? আপনাদের কি মনে হয় এখন যে মেয়েগুলো আমার ছেলেদের সাথে যুবকদের সাথে, এমন কোনো যুবক নাই যার সাথে একটা কোনো না কোনো মেয়ের লাইন নাই? সত্য না মিথ্যা? আর 2-1টা বিধবা আছে কাইতে কাইতে বেড়ায়, বিরহের পোস্ট করে যে হুজুর আমার কোনো লাইন হচ্ছে না, ওকে জন্য আমাকে আবার দোয়া করতে হয়। আর আমাকে দোয়ায় যে খুব ভালো কাজ হয় না, এটা হলো ওই যে আমি সাতক্ষীরায় আমার এক ভাই বিয়ের জন্য দোয়া চাইছে, দোয়া করে দিয়েছি, হওয়া বিয়ে ভেঙে গেছে। এরপরে আবার 100 টাকা দিয়ে দোয়া চাইল, দোয়া করে দিলাম, গোলে মালে যাক জোড়াতালিতে বিয়েটা হইলো, সে বউটা চলে গেছে। কালকে সাতক্ষীরায় যাবো, বারবার ফোন দেয়, প্রতিদিন একবার করে ফোন দেয় যে ভাই আপনি এসে আবার একটু দোয়া করতেন দিন, আবার বিয়ে হয় কি না। বাগেরহাটে গেলাম, বলছে যে হুজুর হাসপাতালের জন্য একটু দোয়া করে দেন, 1000 টাকা দেশ মাহফিলি। দোয়া করে দিয়েছি হাসপাতালের জন্য যে আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাই দাও, তা না হলে হাসপাতালের ইনকাম হবে কি করে। ওমা পরের দিন দেখি আমার মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? করলাম কেন? বলছে যে আজকে পুলিশ এসে তে আমাকে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। তো বেকায়দা না? তো এই জন্যই যাই হোক, মাঝে মাঝে আবার 2-1টা দোয়া কবুলও হয়। পাবনায় গেলাম, বলতেছে হুজুর আপনি একটু বেশি করে খান। কলাম খেয়ান দেশে বেশি করি, বলছে একটু বেশি করি। বলছে যে আপনি গতবার এসে আমার দোয়া করে দিলেন, 15 বছর ধরে আমার সন্তান হয়নি, গতবার মাহফিলে আপনার কাছে দোয়া চাইলাম, এই বছর আমি আব্বা হয়ে গেছি, আমার যে কী ভালো লাগছে হুজুর। তাই আমি বলছি ভাই আমার দোয়াই হয়নি, খেয়ে লাভ নেই। ওই সামনে আরও অনেক হুজুর ছিল, আমি তাকে নিয়ে আর দোয়া করেছি, কার দোয়া আল্লাহ কবুল করিয়েছে এটা আমি, কারণ এক হুজুরের কাছে যেয়ে তো মানসি গ্রামে এক হুজুর এইছে না মাদ্রাসায় পড়ানোর জন্য, তো হুজুরি যেই বলছে হুজুর বৃষ্টি তো হচ্ছে না, আমি তো পাটের বীজ বুনেছি, চারা হচ্ছে না, তো আমার একটু ওই দোয়া করে দেন যেন পাটের ক্ষেতটায় আল্লাহ একটু বৃষ্টি দেয়। তো হুজুর মনে করছে আমার দোয়া আছে জোর, তা তো জানি, বলছে ক্ষেত কোনটা, তা দেখাই দিয়েছে। পরে রাত্রি ছাত্রকে সব উঠে নিয়ে যে এক পুকুরতে কলসি ভরি ওই ভুই ভিজতে আইছে। তো ভিজতে আসলি পরের দিন সকালে মানসি যেই দেখে যে পাট ক্ষেত উনার একজনের ভিজে আর সব শুকনো, কয় তোর এইটা ভিজে আমাকে তা শুকনো কেন? কয় আমি ওই হুজুরির কাছে দোয়া চাইছিলাম। বলছে হুজুরির আমার বউ তো মুরগি জবাই করি, গিলে পুন্টি তারপরে যা কিছু আছে এগুলো সব তো হুজুরির খাওয়ায়, তো এইগুলো হুজুর খাওয়ার পরে আমাকে জন্য দোয়া করিনি, খাই তোর জন্য দোয়া করেছে। ওরা সবাই চলে গেছে, হুজুর আমরা সবাই খাওয়াই, আপনার ফুসফুসে কিডনি মুরগি সব খুলে আপনারই খাওয়াই, আমরা খাই নে, আর এইগুলো খেয়ে তো আপনি একজনের জন্য দোয়া করেছেন, এ কি মানা যায়? আমাদের পাটের
ভুঁইর জন্য দোয়া করেননি কেন? আমাকে জন্য দোয়া করেন যেন আল্লাহ একটু ভুঁইটা ভিজে দেয়। এই বইলে তো চলে এসে হুজুর দোয়া করবে কি? পরের দিন সবাই যেই দেখে মাঠ শুকনো, তো তাড়াতাড়ি করে হুজুরের কাছে গেছে যে হুজুর ওনার জন্য দোয়া করিল বৃষ্টি হইলো, আমাকে জন্য দোয়া করিস তা বৃষ্টি হয়নি কেন? যেই দেখে হুজুরও নেই, ছাত্ররাও নেই, মানে গড়ে সব গুছাই নিয়ে চলে গেছে। এগে যদি এইভাবে দোয়া করতে থাকি তাহলে আর পড়াইনো হবে না, খালি দোয়ার পরে থাকা লাগবে। বোঝেননি? হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না, মানি, শুধু জানি তা না, মানিও। বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি এক ঝালা নিজামপুরীর বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সারসারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, শুধু এই জায়গায় শেষ না, আরো কথা আছে। আমি বললাম কি কথা? বলছে হুজুর আরো কি করি? সেই শেষেরটা কি করে যেন? দেখো আমি সে ভুলে গেছি। হুজুর কি যেন করে রে, মনে পড়ছে না রে। আচ্ছা দেখো দিন এই ইউটিউবাররা আমার আবার তেজ মেরবে না, এই জায়গা কেটে বসাই দিবে না। এই সেই গানটা কই বের করে দাও দিন সজল। হুজুর কত কথা বললাম আর এখন ভুলে গেলাম, কেমন লাগে কম। মনে হয় এখন এই মেমোরিতে আসবে না। সজল খুঁজে পাই যাও। আচ্ছা খুঁজে দাও, তারপরে শেষ কলিটা পরে শোনাবানে, ঠিক আছে না? শুনতে রাজি আছেন কি না? হ্যাঁ সজল নেই? ও তাহলে ও এখন খুঁজে দিতে পারবে না, আমরা পরে খুঁজে যখন মনে পড়ে তখন এটা বলবানে। কেমন লাগে মেমোরিতে না থাকলে, সব দিন গাই অথচ আজকে মেমোরিতে নেই। এটা না বললে তো আপনাদেরও ভাল লাগবে না। হ্যাঁ পাইছি। হুজুর কোরআন কোরআন কোরআনে সবও পড়ে, ওই যে মানে প্রতিদিন পড়ে, নিয়মিত পড়ে, কিন্তু কোরআনে যে কি আছে এটা তো বোঝার দরকার আছে না? নাই না বোঝার কারণে কি করে বলতেছে হুজুর, হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। কথা কয় না, ঠিক আছে? জিহাদ কোথায় আছে কোরআনে খুঁজে পাইনি, এই জন্য কোথায় যায়? দরগায় যায়, মাজারে যায়, মাজারের কাছে যেয়ে মাথা নত করে, সিজদা করে, সেখানে যেয়ে বলে বাবা একটু বাঁচাইও। ভোটের আগে মাজারে যেয়ে দোয়া নিয়ে আসে, আছে না নাই? ভোটের আগে মাথায় টুপি পরার মতো নেতা আছে না নাই? আর ভোট হয়ে গেলে টুপিওয়ালা যারা তাদেরকে ধরে কারাগারে ভরার মতো নেতা আল্লাহর জমিনে আছে না নাই? আপনাদের এলাকায় নেই কিন্তু অন্য এলাকায় আছে।
হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করে না, ওখান থেকেই আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। এরকম বলার মতো মানুষ আছে না নাই? জিহাদ কোরআনে কেন খুঁজে পাই নাই? কারণ কোরআন বোঝে, কথা কয় না, বোঝে না। উদাহরণ দেয় আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই, এই উদাহরণটা না দিলে ওয়াজটা কমপ্লিট থাকে না। সেই উদাহরণটা হলো আব্দুল্লাহ আল আমিন ভাই বলছে এক মসজিদের ইমাম সাহেব ছিল একটু খুঁড়া ন্যাংড়া, আপনারা কি খুঁড়া বলেন না? খুঁড়া তো বোঝেন, যশোরের মানুষ খুঁড়া। আর একজন মুসাল্লি ছিল সে একটু কানা, চোখে কম দেখে, আপনাদের তো চোখে কম দেখে, এর মানুষই কানা বলে আর ইমামরা একটু খুঁড়া বলে। তো এই দুইজনে তর্ক করতেছে, একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে আর একজন বলছে ভারত ভালো খেলে। দুইটাই এক জিনিস হয়ে গেল না? অনেকেই ধরতে পারেনি, দেখি যাও একটু মন দিয়ে শুনবেন তাহলে ধরা যাবে। বলছে অস্ট্রেলিয়া ভালো খেলে আর একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে, ইমাম ইন্ডিয়ার পক্ষে, মুসাল্লি হলো অস্ট্রেলিয়ার পক্ষে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে, বলছে চলো তর্ক বাদ, নামাজ পড়ে আসি। মসজিদে যেয়ে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জমের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর নামাজের মধ্যে এসে বলছে ও কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। হ্যাঁ আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলেন তাইলে আমি কিন্তু মাফ করব না। আজকে আপনি আমাদের গ্রামের হুজুর, মসজিদের হুজুর, আপনার সম্মানে মাফ। এরপরে আবার যেদিন তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্য বেনাপোলের বর্ডার ছাড়াই ভারতে ঢুকে গেছে, আর সম্ভব না। আমি ধৈর্য ধরেছিলাম যে আপনি আমার এলাকার মেহমান, আমার ইমাম, আপনি বলেছেন আগের দিন, আমি মন খারাপ করিনি। এক ক্রিকেট নিয়ে কতবার আমার কাফের বানাবেন? আপনার তো ইমাম মানুষ পড়ার অধিকার আছে রে, আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছে। আপনি বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি লুকমা দিয়ে বলছি আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তার মানে ও কি বুঝেছে কোরআনের আয়াত?